গাইজ এই যে ফজলি আম আমি এখন খাবো। এই যে বিট লবণ মাখিয়ে নিয়েছি আমিতে। এই যে বিসমিল্লাহ। এই যে আমার আমের অবস্থা, ঝাল লাগবে না কেন? ঝাল লাগার অরিজিনাল কারণ হচ্ছে আমি বিট লবণে ঝাল দিয়ে ফেলেছি অনেক। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের উত্তর পশ্চিমা অঞ্চলে অবশিষ্ট আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী জেলা। আর রাজশাহী জেলায় আম কিভাবে চাষাবাদ করা হয়। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার বিখ্যাত একটি আম বাগানে। রাজশাহীকে বাংলাদেশের আমের রাজধানী বলা হয়। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আম কিভাবে চাষাবাদ করা হয়, বছরে কয়বার এই রাজশাহী জেলায় আম চাষ করা হয় এবং আমের বিভিন্ন জাত নিয়ে আজকের বিশ্লেষণ করব এবং শেষে আমের পার্টি আছে। তো ভিডিও দেখেন, অনেক মজা পাবেন এবং ইন্টারেস্ট। তার আগে ভিডিও দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের আমের রাজধানী হিসেবে খ্যাতিমান নাম রাজশাহী জেলা। এই রাজশাহী জেলায় কিভাবে আম চাষাবাদ করা হয় এবং আজকে সারাদিন আমরা আম খেয়ে কিভাবে কাটালাম, এই সমস্ত তথ্য এই ভিডিওতেই থাকবে। গাইজ আমরা এখন যে আম বাগানটিতে আছি এটা হচ্ছে রাজশাহী জেলার একটি বিখ্যাত আম বাগান। এই আম বাগানের নাম গুপোইল পূর্বপাড়া আম বাগান। তো এই যে আমার পেছনে হাজার হাজার আম গাছ। তো আজকে আমি আমের ভিডিও নিয়ে এসেছি। তো দেখেন এই যে এটা হচ্ছে খিরসাপাত আমের গাছ আর এই যে ফজলি। এখন আমি বাড়ি থেকে কিছু বিট লবণ নিয়ে এসেছি। তো এই যে এখন আম খাবো। তো দেখেন রাজশাহী জেলায় যেদিকেই তাকাবেন শুধু আমের গাছই দেখতে পাবেন, আর অন্য কিছু দেখতে পাবেন না। এই যে রাজশাহীর বিখ্যাত আম গাছ, আজকে এই রাজশাহীর বিখ্যাত আম খেয়ে দেখাবো আপনাদের কেমন লাগে। তো এই যে ফজলি জাতের আম অনেক সুন্দর বড় হয়। রাজশাহী জেলায় অনেক চাষি আছে যারা আম চাষ করে প্রতি বছর হাজার হাজার টাকা ইনকাম করে থাকেন। গাইজ এই যে আমার সামনে আম, এখন এটি আমি নামাবো। এই যে আমি ছুরি এনেছি বাড়ি থেকে। এই যে আমি এখন এই আমটা ছিলাবো, দিয়ে বিট লবণ দিয়ে খাবো। আমি এখন যে আমটাই নামিয়ে ছিলাচ্ছি সেটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত আম ফজলি। এটা অনেক সুস্বাদু খেতে এবং মিষ্টি জাতীয় আম। এটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত আম, এটা সবচেয়ে পরে পাকে। এটার নাম ফজলি। আর এই যে আমার বিখ্যাত বিট লবণ, এটা আমি আমার মতো করে রেসিপি দিয়ে বানিয়েছি। এটা হচ্ছে জিরার গুঁড়া, ঝালের গুঁড়া এবং লবণ দিয়ে বানানো হয়েছে। তো এই যে গাইজ এই যে ফজলি আম আমি এখন খাবো। এই যে বিট লবণ মাখিয়ে নিয়েছি আমেতে। এই যে বিসমিল্লাহ। গ্রামে আসলে এরকম অরিজিনাল পিওর আম এবং টাটকা আম খাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। যারা শহরে থাকেন তারা খেতে পারেন না অরিজিনাল, আসলে সেখানে মেডিসিন মিশিয়ে দিয়ে পাঠানো হয়। আমি গ্রামে থাকি তো দেখি মাঝে মধ্যে, আমেরও কাজ করি। তো আমি আগে আম খাই, তারপর ভিডিও বানাবো। তো এই যে আমাদের বাগান, এই যে আমে বিট লবণ লাগানোর পর আমের এই অবস্থা। ফজলি আম, এটি ফজলি জাতের। তো গাইজ আম খাওয়া প্রায় শেষের পথে। আমি দুপুরবেলা এসেছি, বাগানে কেউ নেই। তো এই যে গরমে একেবারে শেষ, আর এদিক অনেক ঝাল লেগেছে। গাইজ আজকের আম খাওয়া শেষ। আর পরে কি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। এই যে আমার আমের অবস্থা, ঝাল লাগবে না কেন? ঝাল লাগার অরিজিনাল কারণ হচ্ছে আমি বিট লবণে ঝাল দিয়ে ফেলেছি অনেক। তো আজকের আম খাওয়া শেষ, এখন আমি বাড়ি যাচ্ছি। এই যে চতুর্দিকে খালি শুধু রাজশাহী জেলায় বাগান, আমের বাগান বিশেষ করে বেশি, কারণ রাজশাহীকে বাংলাদেশের আমের রাজধানী বলা হয়। তো এই যে আমার এই সাইডে হচ্ছে শিব নদী। নদী ডুবে গিয়েছে প্রায়, আর কিছুদিন পর ডুবে যাবে। এই যে আমি যে
গাছের ভিডিও বানিয়েছিলাম। ধান গাছ কেটে নেওয়ার পর নদী তলিয়ে গেছে, আমাকে অনেক ঝাল লেগেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। তো গাইজ আজকের ব্লগ এই পর্যন্তই। পরবর্তী ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দেবেন। আর ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।